গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি কিপুলো মার্কেটে যাব। এই এই কিপুলো মার্কেটটা হচ্ছে সাংহাইয়ের সব থেকে বড় স্ট্রিট মার্কেট, যেটাতে কিনা প্রচুর হোলসেল নিয়ে দাম দর হয়। এই মার্কেটটা সকাল 6টার সময় ওপেন হয়, বিকাল 3টার সময় মানে এটা তাদের সেল মোটামুটি সব সেল হয়ে যায়। বাকি থাকে হচ্ছে তারা যখন ডেলিভারি করবে সেই সময়টা। আর আজকে আম্মুর জন্য স্পেসিফিক্যালি আমাদের সকাল 9টার মধ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন বের হচ্ছি 11টার দিকে মোটামুটি, যেহেতু 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে। হোপফুলি আমরা গিয়ে কিছু একটা দেখতে পারবো। লেটস হোপ সো। বাই বাই। আমাদের হোটেল থেকে কিপুলো মার্কেটে যেতে টোটাল একটা স্টেশন চেঞ্জ করতে হবে। ফার্স্টে 14 নাম্বার লাইনে উঠতে হবে, সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে সব থেকে কাছের সাবওয়ে। এর জন্য আমরা যেখানেই যাই আগে 14 নাম্বার লাইনে গিয়ে এরপরে অন্য কোনো লাইনে চেঞ্জ করতে হবে ইফ রিকোয়ার্ড। তাই আমাদের ফার্স্টে 14 নাম্বার লাইনে যেতে হবে, এরপর ট্রান্সফার টু লাইন নাম্বার 10। সো এখন আমরা 14 নাম্বার লাইনে এক্সিট 2 দিয়ে হচ্ছে আবার এন্ট্রেন্স নিচ্ছি। এটা হচ্ছে সার্ভিস সেন্টার। যে কোনো সাবওয়েতে টিকিট কাটার জন্য সাংহাইয়ে আমি যেটা খেয়াল করলাম, অবশ্যই কয়েন দরকার, নোট দিয়ে কাজ হয় না। তাই তারা যে কোনো ধরনের নোট নিয়ে কয়েনে ট্রান্সফার করে দেয়। আমরা এখন মেশিনের কাছে যাচ্ছি টিকিট কাটার জন্য। এখানে সেলফ সার্ভিস নিতে হয়, তাই টিকিট কাটার প্রসেসটা আগে থেকে জেনে রাখলে ভালো। প্রথমে আমরা ইংলিশে দিব, এরপরে হচ্ছে আমরা যেহেতু লাইন নাম্বার 10-এ যাবো তাই লাইন নাম্বার 10 সিলেক্ট করলাম। এরপর টিয়াংতন রোড, আমরা 3 পার্সন, এক একজনের জন্য 3 টাকা করে। সরি, আমরা 3 জন পার্সন, এক একজনের জন্য 4 টাকা করে। এই কার্ডটা তারা দেয়। এরপর যখন হচ্ছে আমরা আবার এক্সিট দিয়ে বের হই, এক্সিটের সময় এই কার্ডটা ওরা নিয়ে নেয়। আমরা প্ল্যাটফর্মের কাছে নেমে আসলাম। প্ল্যাটফর্মের এক পাশে থাকে এদিকে যাওয়ার রোড সাবওয়ে, আরেক পাশে থাকে এই দিকে যাওয়ার সাবওয়ে। আমাদের উপরের দিকটা দেখে চিনে নিতে হবে। এখানে নাম দেওয়া আছে বিভিন্ন স্টেশনের, উপরের নামগুলো দেখে চিনে নিতে হবে যে আমরা কোন ট্রেনটা ক্যাচ করব। ফর এক্সাম্পল এখানে গ্রিন কালারের দেওয়া আছে অ্যারো এই পাশটাতে, আর আমরা যাব হচ্ছে ইউইওয়ান গার্ডেনে। এখানে গিয়ে আমরা লাইন নাম্বার 10-এ চেঞ্জ করব। ওখানে লেখা আছে ইউনিয়ন গার্ডেন এবং পাশে লেখা আছে 10। সো ওখানে চেঞ্জ করব, তাই আমরা এই লাইনটা ধরবো, এই সাবওয়েটা। এখন আমরা ট্রান্সফার নিচ্ছি লাইন নাম্বার 10-এ। ইউনিয়ন গার্ডেনে নেমে এখন লাইন নাম্বার 10-এ যাব। আমরা এক্সিট নাম্বার 6 দিয়ে বের হওয়ার কথা ছিল লাইন নাম্বার 10-এ এসে, কিন্তু আমার তার সামনেই আমাদের এখানে এক্সিট নিয়ে বের হওয়ার আগে এখান থেকেই কিপুলো মার্কেটে ঢোকা যায়। এটা হচ্ছে মার্কেট একদম আপনার মেট্রো স্টেশনের সাথে লাগানো। এই মার্কেটটা হচ্ছে একটা হোলসেল মার্কেট। এখানে চারিদিকে অনেক ধরনের কাপড় পাওয়া যায়। আর এই মার্কেটটা খুলে সকাল 6টার সময় এবং বিকাল 3টার মধ্যে মোটামুটি ওদের মোস্ট অফ দ্য সেল কমপ্লিট হয়ে যায়। তারপরও তারা হচ্ছে সেলের জন্য সন্ধ্যা 6টা পর্যন্ত খুলে রাখে। আর এই মার্কেটে যে প্রাইসটা বলা থাকে বা লেখা থাকে তার থেকে 10 টাইমস লোয়ার প্রাইস বললেও তারা দিয়ে দেয়, যেটা শুনলাম। আর একটা জিনিস হচ্ছে যে ওদের এইসব কাপড়গুলো প্রত্যেকটারই কোয়ালিটি খুবই ভালো, আর এখানে প্রচুর বার্গেনিং চলে। কোনো দোকানদার যদি বার্গেনিংয়ে না দিতে চায়
বা আমরা যে প্রাইস এক্সপেক্ট করছি সেটাতে না দিতে চায়, তাহলে সে দোকান থেকে চলে আসলেও কোনো প্রবলেম নেই। ইন্টারনেটে লেখা ছিল যে একই প্রোডাক্টে প্রচুর ভেন্ডর থাকে এবং এটা কাইন্ড অফ নিউ মার্কেট টাইপের, বাংলাদেশের প্রচুর ভেন্ডর থাকে একই প্রোডাক্টের, কোনো না কোনো জায়গায় গিয়ে নিজের এক্সপেক্টেড প্রাইস পাওয়াই যায়। ওই লং কোটটা দেখছো আম্মু, রেডটা? আম্মু আর আব্বু এখানে এসে লাগেজ দেখতেছে, কারণ আম্মু একটা ছোট লাগেজ নেবে। আর এখানে এসে বুঝতেছি যে আমি কত ঠকছি। আমি যে প্রাইজে লাগেজ কিনছি সেই প্রাইজে বাংলাদেশেই লাগেজ পাওয়া যায়। এই সাইজের লাগেজ ওরা 101-এও করেও দিতে রাজি আছে। আব্বুকে যখন আমরা ডিনারের কথা বললাম, আব্বু বলছে যে আব্বুর ক্ষুধা লাগে নাই, কিন্তু আমরা নিচ্ছি 2টা করে শিক, একটা মরিচ, আব্বু নিল 3টা শিক, আর আমাদের রুটি আসতেছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।